৪২ দিন আপনি জেল খাটলেন। আপনাকে গাদা, গাদা কেস দিল। তারপরে সেই ব্যাপারগুলো কি আপনার মনে হয় যে শাপে বর হয়েছে? অবশ্যই। মানে এইটা যে আপনার আমি পপুলারিটি যে না জায়গায় তুলে দিয়েছে, আপনার প্রতি সিম্প্যাথি মানে ধর্ম নির্বিশেষে আরবান পিপল, রুরাল পিপল যখন দেখলো যে এরকম একটা একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চার, তার পিছনে গাদা, গাদা কেস, ৪২ দিন জেল, এই ব্যাপারটায় শাপে বর হয়ে গেল। দেখুন, বুমেরাং হলো শাসক দলে। হ্যাঁ, অবশ্য শাসকের বুমেরাং হয়েছে। হ্যাঁ, অন্যান্য রাজনীতির মানুষের মতো আমাকে হয়তো ভেবেছিল হ্যাঁ, মিথ্যা কেস দেব, ফলস অ্যালিগেশন নিয়ে আসবে। একাধিক ধারায় এমন মামলা আছে, মানে এমন কোন গাঁজা হুম। আর বাদে মানে ওই শ্লীলতাহানিও আছে। মানে হ্যাঁ, শ্লীলতাহানি থেকে আরো ডিপে চলে হ্যাঁ, গেছে। এমন কোন সেকশন নেই আমার নামে নেই। হুম, মার্ডার থেকে শুরু করে হুম, আর্মস অ্যাক্ট সব দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ভেবেছিল হয়তো অন্যান্য রাজনীতি অনেক দলের নেতাদেরকে দেখেছি, হুম, তাদের নামে ২-৪টে মামলা দিলে তারা আত্মসমর্পণ করে নেয়। আচ্ছা, সেই জায়গাটা আমাকে হয়তো ভেবেছিল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি আবারও বলছি, আমি ছেলের দল কবিতা পাঠ পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, আমার আত্মসমর্পণের জায়গা নাই। আমি মানুষের জন্য রাজনীতিতে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, ১ নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ধন্যবাদ আজকের দিনেও মাননীয়া মমতা ব্যানার্জিকে দেব। উনি যদি আমাকে জেলে না পাঠাতেন, হুম, তাহলে আমার জীবনের একটা অধ্যায় হয়তো অধ্যয়ন করতে বাকি রয়ে যেত। হ্যাঁ। আপনি জেলের সেটা ভেতরেও অনেক জেলের কিছু ভিতরে দেখেছেন। পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি, কোর্ট, আদালত, এই যে এই যে জগৎটা। জগৎটা হুম। আমার হয়তো আমি প্র্যাকটিক্যালি জানতে পারতাম না।